আজকে রডের দাম নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই আমাদের বুঝতে হবে যে নির্মাণ শিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ উপকরণ হলো রড। একটি বাড়ি, বহুতল ভবন, সেতু, শিল্প কারখানা কিংবা যে কোনো অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে রডের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই রডের দামের সামান্য পরিবর্তনেও সরাসরি প্রভাব ফেলে নির্মাণ ব্যয়ের উপর। বর্তমানে বাংলাদেশের বাজারে বিভিন্ন কোম্পানির রড পাওয়া যায় এবং প্রতিটি কোম্পানির পণ্যের গুণগত মান, উৎপাদন প্রযুক্তি, কাঁচামালের উৎস এবং বাজার চাহিদার উপর ভিত্তি করে দামের কিছু পার্থক্য দেখা যায়। বাংলাদেশের রড শিল্পে বিএসআরএম একটি সুপরিচিত নাম। দীর্ঘদিন ধরে তার উচ্চমানের রড উৎপাদন করে আসছে এবং দেশের বৃহৎ নির্মাণ প্রকল্পগুলোতে বিএসআরএম রড ব্যাপকভাবে ব্যবহৃত হয়। একইভাবে কেএসআরএম ও দেশের অন্যতম শীর্ষস্থানীয় রড প্রস্তুতকারী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। তাদের আধুনিক প্রযুক্তি এবং মান নিয়ন্ত্রণ ব্যবস্থা বাজারে একটি শক্ত অবস্থান তৈরি করছে। এছাড়া একেএস আনোয়ার ইস্পাত এবং জিপিএস ইস্পাত ও নির্মাণ খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এসব প্রতিষ্ঠানের রড সাধারণত বিভিন্ন গ্রেডে পাওয়া যায়। 40 গ্রেড, 60 গ্রেড প্রকল্পের প্রয়োজন অনুযায়ী ক্রেতারা নির্বাচন করতে পারেন রড। বর্তমান বাজারে শুধু এই কয়েকটি নয়, আরও অসংখ্য কোম্পানির রড পাওয়া যায়। এর মধ্যে রয়েছে রতনপুর স্টিল রোলিং মিলস, রহিম স্টিল, পিএসপি স্টিল, আবুল কায়ের স্টিল, কবির স্টিল রোলিং মিলস, জিপিএস কোয়ান্টাম, যমুনা স্টিল, এক্সট্রিম স্টিল, ক্রাউন স্টিল, সিয়াম স্টিল, বসুন্ধরা স্টিল, ফ্রেশ স্টিল, অ্যালায়েন্স স্টিল, মেট্রো স্টিল, সালাম স্টিল, এসএস স্টিল, এলিট স্টিল, বিএমএস স্টিল, এমএরাস স্টিল, বিএসআরআই স্টিল, টপ স্টিল, আজিজ স্টিল, মডার্ন স্টিল, ন্যাশনাল স্টিল, ইউনি স্টিল, স্টার স্টিল, রয়্যাল স্টিল, বেঙ্গল স্টিল, ডেল্টা স্টিল, প্রাইম স্টিল, গ্রিন স্টিল, ট্রাস্ট স্টিল, ডাইনামিক স্টিল, ম্যাক্স স্টিল, ফিউচার স্টিল, ভিশন স্টিল, পায়োনিয়ার স্টিল এবং ভিক্টোরি স্টিল সহ আরও বিভিন্ন স্থানীয় ও আঞ্চলিক ব্র্যান্ড। এসব কোম্পানির মধ্যে কেউ উচ্চমানের প্রিমিয়াম সেগমেন্টে কাজ করছে, আবার কেউ তুলনামূলক কম দামের বাজারকে লক্ষ্য করে পণ্য সরবরাহ করে যাচ্ছে। রডের দাম নির্মাণের সবচেয়ে বড় ভূমিকা রাখে আন্তর্জাতিক বাজার স্ক্র্যাপ ধাতুর মূল্য। বাংলাদেশের অধিকাংশ রড প্রস্তুতকারী প্রতিষ্ঠান আমদানিকৃত স্ক্র্যাপ বা বিলেট ব্যবহার করে থাকে। যখন আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বৃদ্ধি পায় তখন উৎপাদন খরচ বেড়ে যায় এবং তার প্রভাব পড়ে স্থানীয় বাজারে। একইভাবে ডলারের বিনিময় হার বৃদ্ধি পেলে আমদানির ব্যয়ও বেড়ে যায়, যার ফলে রডের দাম বাড়তে পারে। এছাড়াও জ্বালানি খরচও একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিদ্যুৎ, গ্যাস এবং পরিবহন ব্যয় বৃদ্ধির কারণে উৎপাদন ব্যয় বাড়ে। একটি রড কারখানায় প্রতিদিন বিপুল পরিমাণ বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহার করা হয়। যখন এসব খরচ বৃদ্ধি পায় তখন কোম্পানিগুলোর তাদের পণ্যের মূল্য বৃদ্ধি পায়, ফলে বাজারের রডের দামও বেড়ে যায়। নির্মাণ খাতে চাহিদার অবকাঠামো রডের উপর প্রভাব ফেলে। যখন সরকারি বা বেসরকারি খাতে বড় বড় প্রকল্প শুরু হয় তখন রডের চাহিদা অনেক বেশি বৃদ্ধি পায়। বিশেষ করে সড়ক, সেতু, ফ্লাইওভার, মেট্রো রেল, আবাসন প্রকল্প এবং শিল্প কারখানা নির্মাণের সময় বাজারের রডের চাহিদা অনেক বেশি বেড়ে যায়। চাহিদা বৃদ্ধি পেলে স্বাভাবিকভাবে রডের দাম বেড়ে যায়। অন্যদিকে বাজারের প্রতিযোগিতাও একটি বড় বিষয়। বর্তমানে বাংলাদেশে বহু কোম্পানি রড উৎপাদন করছে, ফলে ক্রেতাদের আকৃষ্ট করার জন্য প্রতিষ্ঠানগুলোর মান উন্নয়ন, বিক্রয়োত্তর সেবা
এবং প্রতিযোগিতামূলক মূল্য নির্ধারণের চেষ্টা করছে। এই প্রতিযোগিতা বাজারকে স্থিতিশীল রাখতে সাহায্য করে এবং ক্রেতার বিভিন্ন বিকল্প থেকে নিজেদের প্রয়োজন অনুযায়ী পণ্য নির্বাচন করতে পারে। একজন সাধারণ বাড়ি নির্মাণকারী ব্যক্তির জন্য রডের দাম অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে চলুন আমরা এক নজরে কয়েকটি রডের দাম জেনে নিই। প্রিয় দর্শক, আজকে 14/6/2026 সাল। আজকে বিএসআরএম রড আছে 86,500 টাকা থেকে 98,000 টাকা পর্যন্ত। এরপরে কেএসআরএম রড আজকে বাজারে পাবেন 90,000 থেকে 97,000 টাকা পর্যন্ত। এরপরে একেএস রডটি পাবেন 90 থেকে 96,000 টাকা টন। তারপরে আপনার জিপিএস ইস্পাত আছে 92 থেকে 97,000 টাকা টন। আনোয়ার ইস্পাত পেতে পারেন 92 থেকে 95,000 টাকা টন। রহিম স্টিল 81,500 টাকা থেকে 81,500 টাকা থেকে 90,000 টাকা টন। ইলিট স্টিল আছে প্রায় 92,500 টাকা টন। আর এমরড আছে 93,000 টাকা থেকে 85,500 টাকা পর্যন্ত। জেএসআরএম রড আছে 86,500 থেকে 93,000 টাকা পর্যন্ত। অর্থাৎ এক এক জায়গায় এক একভাবে বাজার দর নির্ধারণ করা হয়। ঢাকা থেকে দূরত্ব অনুযায়ী বা চিটাগাং থেকে দূরত্ব অনুযায়ী সেই দাম নির্ধারণ করা হয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের যদি আরও কোনো মতামত থাকে সেটি কমেন্টে জানাবেন। তো শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।